সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে সমাধান করব 2.1 এর অনুশীলনী 2.1 এর পর্যায়ক্রমে 1 2 3 4 এভাবে পর্যায়ক্রমে গণিতগুলো সমাধান করে দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো এবং আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। এখানে আছে প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো। তো সেটা কিভাবে করতে হয় দেখে, তার আগে যারা নতুন আছে চ্যানেলটিতে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবে। কতে আছে 25 ও 35, এটাকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি, অনুপাতে প্রকাশ করলে হবে 25:35 সমান সমান এই 25 আর 35, এটা তো বড় আকারে আছে, আমরা এটাকে সরল করে ফেলতে পারি। আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 5 25:5 7 35, এটা হলো অনুপাত, এটাই অনুপাত 5:7। খ যদি আমরা দেখি তাহলে আমরা আগে কি করব, এটাকে অনুপাতে বসাই নি, তাহলে 5:7 3 7 21 আর 1 22 22/3 আর এখানে 5 নং 45 আর 2 47/5 আছে। এটাকে আমরা যখন অনুপাত লিখলাম এবং পাশাপাশি কি করলাম, মিশ্র অনুপাতকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে অনুপাতে বসালাম। এখন এটাকে আমরা এইভাবে না রেখে, ভগ্নাংশ আকারে না রেখে আমরা পূর্ণ সংখ্যার ভিতরে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, আমরা যদি ইচ্ছা করি উভয় অনুপাতকে একটা সংখ্যা দিয়ে গুণ করব, সেই সংখ্যাটা ধরো 22/3 গুণ হলো 15 এই জায়গায় 47/5 গুণ 15 দিলাম। তাহলে এই 3 দিয়ে যদি 15কে কাটি তাহলে হবে এখানে হবে 5, আর এই 5 দিয়ে 15কে কাটলে এখানে হবে 3। এখন 22কে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 শূন্য হাতে থাকে আমার, 5 দুগুণে 10 শূন্য হাতে থাকে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110 এই 47কে 3 দ্বারা গুণ করি, 3 7 21 এর 1 হাতে থাকে 2, 12 আর 2 14, 141। তাহলে আমার খ নম্বরে এটার অনুপাত হবে 110:141, এটা উত্তর। এখন দেখব গ ঘ। এখানে কি হবে, 1 বছর 2 মাসকে আমরা সম্পূর্ণ মাস করে ফেলবো। 1 গুণ 12, 12 বছরে 12 মাসে 1 বছর হয়, যোগ হলো 2 মাস, 2 মাস হয়ে গেল সব, 7 মাস, 7 মাস। তাহলে 12কে 12 আর 2 14, 14:7 মাস। এখন আমরা 7 দিয়ে উভয়কে ভাগ করে ফেলতে পারি, তাহলে 7 দুগুণে 14, 7 8 7, তাহলে 2:1 হলো উত্তর। ঘ নম্বরে আছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম, 300 গ্রাম অনুপাত। এর সমাধান 7 কেজি ইস্টু 2 কেজি 300 গ্রাম, 300 গ্রাম। আমরা সবগুলোকে গ্রাম করে ফেলবো। 7 কেজি মানে হলো 7 গুণ 1000 গ্রাম সমান সমান 2 গুণ 1000 যোগ হলো 300 গ্রাম। এখানে 7000 হলো, আর এখানে 2300, 2300 গ্রাম অনুপাতে আমরা কি করতে পারি, এই 2 শূন্য 2 শূন্য বাদ দিয়ে দিতে পারি, বাদ দিলে থাকবে 70:23 গ্রাম। এটা হলো আমাদের অনুপাত, উত্তর হয়ে গেল। ঘ নাম্বার শেষ হলো। এখন ওম নাম্বার দেখব।
টাকা ও 40 পয়সা। সমাধান। 2 টাকা ইস্টু হলো 40 পয়সা। আমরা সবগুলোকে পয়সা করে নেব। পয়সা করতে হলে 100 টাকা, 100 পয়সায় হয় 1 টাকা, তাহলে 2 টাকা গুণ হলো 100 ইস্টু হলো 40 পয়সা। তাহলে 200 ইস্টু 40 পয়সা। এখানে 40 200-র ভিতরে 5 বার যায়, 5 শূন্য শূন্য 4 5 করি, 5 ইস্টু 1, 40 কে 40 আর 40 এই 200-র ভিতরে 5 বার, 5 ইস্টু 1 হলো আমাদের উত্তর। তাহলে আমরা প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করা শিখলাম। ওমন বর পর্যন্ত আমরা করলাম। এখন আমরা দেখব 2 নম্বরে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। তো সরলীকরণ, এই যে কতে আছে 9:12, কতে আছে 15:21, গতে আছে 45:36, ঘতে আছে 65:26। তো এই সরলীকরণের আগে আমরা করছি ভাগ করে ছোট করে ফেলানো, এটা হলো সরলীকরণ করা হয়। বলছে ভাগ করে ছোট করে দিতে হবে, এটাকে সরলীকরণ করে। তাহলে দেখো, এই জায়গা আমরা যদি একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কথাটা মনে রাখতে হবে যে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমরা ভাগ করলে এই জায়গা আছে 9, এই জায়গা আছে 12, তাহলে আমরা 3 দিয়ে করতে পারি, 3 3 9, আর এখানে 3 12। এটা আমার সরলীকরণ হয়ে গেল। আর এখানে কি হবে, এই যে 15 আর 21, আমরা 3 দিয়ে করতে পারি, 3 5 15 আর 3 7 21 হয়ে গেল। এখানে আমরা কি করতে পারি, 45 আর হলো 36 আছে, আমরা 9 দিয়ে করতে পারি, 5 নং 45 আর 4 নং 36 হয়ে গেল। এখানে আমরা কি করতে পারি, 65/26, এই জায়গা আমরা 13 দিয়ে করতে পারি, 5 13 65, তার মানে 5 বার, আর এই জায়গা 13 দুগুণে 26 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এই 3:4, 5:7, 5:4, আর এই জায়গা 5:2। এটা হলো আমাদের সরলীকরণ করা হলো। খালি ঘর পূরণ করো। এখানে দেখো তোমরা, কতে আছে 2:3 = 8 খালি ঘর। এখন এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এটা আমাদের দেখাইতে হবে। তো দেখো কিভাবে করি। এই জায়গায় আমরা ধরে নিই একটা সংখ্যা, ধরি খালি ঘর = ক। অতএব এই 2:3 = 8:ক, 8:ক। তাহলে আমাদের কি হবে, বা এই 2 উপরে নিচে 3 = এই 8 উপরে নিচে ক। এখন আমরা আর গুণন করব, আর গুণন, এই 2 সাথে ক গুণ 2ক = 13 24, 13 24, বা এই কর মতো ক থাকলো, আর এই 24 উপরে নিচে আসবে 2, তাহলে 12 দুগুণে 24। তাহলে এই 12 হবে আমাদের এই খালি ঘরের উত্তর। অতএব উত্তর = 12। এখানে আমাদের 12 হবে। এরপরে আমরা দেখব, এখানেও এইভাবে ধরে নেই, ধরি খালি ঘর = ক। অতএব এই 5:6 = ক:36। এখানে আমরা এই 5 উপরে যাবে, 6 নিচে আসবে, = ক উপরে চলে যাবে এখন, আর 36 নিচে চলে আসবে। এখন আর গুণন করলে কি হবে আমাদের, এই 6 সাথে ক গুণ করলে 6ক, 6ক = এখানে আসবে হলো এই 36 গুণ 5, বা এই ক ঠিক থাকলো, এই 36 গুণ 5 ভাগ হবে এই 6। এখন 6 দিয়ে যদি 36কে ভাগ করি, 6 7 36। এখন 5-এর সাথে 6-এর গুণ করলে হবে, অতএব ক = 30। তার মানে হলো এই খালি ঘরে আমাদের হবে 30। এটা হলো আমাদের উত্তর। এখন আমরা ক খ হয়ে গেল, গ ঘ দেখি কি আছে। ধরি খালি ঘর = ক। অতএব এই 7:ক = 42:54, বা
এই 7 বাই ক সমান সমান এই 42/54, বা এই 42-এর সাথে ক গুণ হয় 42 ক, আর এই 54 গুণ 7, বা এখানে কি আসলো, এই কর মতো ক থাকলো, এই 54 গুণ 7, আর এখানে 42 আসলো। 42 কে কাটা যায় 7 দিয়ে, 6 7 42, 6 হয়, আর 6 দিয়ে 54 কে কাটলে 9 হয়। তার মানে হলো ক এর মান আমরা পালাম 9, এই খালি ঘর হবে 9, এটা আমাদের উত্তর। এবার আমরা ঘ নম্বরের অ্যান্সারটা দেখি। ঘ নম্বরে আছে খালি ঘর ইস্টু 9, খালি ঘর ইস্টু 9 সমান সমান 63/81, 63/81। তাহলে এখানে আমরা ধরি খালি ঘর সমান সমান ক, অতএব ক ইস্টু 9 সমান সমান 63/81, বা এই ক উপরে যাবে নিচে এই 9, আর 63 উপরে যাবে নিচে 81, বা এই কর সাথে গুণ হবে 81 ক, 81 ক সমান সমান হবে 63 গুণ এই 9, বা এই ক ঠিক থাকলো, এই 63 গুণ 9 ভাগ হলো 81। এখন এই 9 দিয়ে 81 কাটলে 9 হবে, 9 নং 81, আর 9 দিয়ে 63 কাটলে 7 নং 63, 7। অতএব ক এর মান হলো 7, এই খালি ঘর হবে 7, এই উত্তর। এই হলো আমাদের ক খ গ ঘ হলো, মানে 3 নম্বরের যে আমাদের কাজটা সেটা সম্পূর্ণ হলো। এখন আমরা দেখব 4 নম্বরের সমাধান। দেখো এখানে দেয়া আছে একটি হল ঘরের প্রস্থ, এটাই একটা হল ঘর, একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হলো 2:5, আর প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসে সারণীটি পূরণ করো। তাহলে এখানে দেখো আমাদের এই যে ঘরের প্রস্থ দেওয়া আছে 10, আর দৈর্ঘ্য দেওয়া আছে 25। তোমরা একটু খেয়াল করো, এই 10:5, এই যে 10:25, এটা আমরা অনুপাত করলে কিন্তু এই 5 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণে 10, আর 5 5 25, এই 2:5 কিন্তু এই যে দেওয়া আছে, 2:5 এই যে দেওয়া আছে, এটা ধরে আমরা বাকিগুলো করে ফেলবো। তাহলে প্রথমবার ধরি প্রত্যেক জায়গায় ক ধরে নিলাম, প্রথমবার এটা লিখবো, ধরি প্রথম ঘরে হবে ক, অতএব আমরা কি করব, এই 50 ক ইস্টু 50, ক ইস্টু 50 সমান সমান হবে হলো 2:5, বা এই ক উপরে নিচে 50 সমান সমান এই 2/5। এখন আমরা কি করব, আর গুণন করব আগের নিয়মে, আর 5 ক সমান সমান 100, 5 ক সমান সমান 100। তার মানে হলো এই ক এই জায়গা থাকবে, 100 উপরে দিয়ে আমরা 5 নিচে দিয়ে কাটাকাটি করে দিই, 5 কুড়িতে 100, অতএব কর মান পেলাম 20, কর মান পেলাম 20, তার মানে হলো এখানে হবে 20। তাহলে আমাদের সারণীটি 2:5 হবে, 2:5 হবে। দ্বিতীয় ঘরে আমরা দ্বিতীয় ঘরেও এইভাবে ধরে নেই, দ্বিতীয় ঘরে এইভাবে ধরে নেই, দ্বিতীয় ঘরটিতে এইভাবে ধরে, দ্বিতীয় ঘর হবে ক। তাহলে অতএব আমাদের মান দাঁড়াবে হলো এই 40 * ক, এবার ক আসলো পরের ঘরে, তার মানে এই 2:5, বা এই 40 উপরে নিচে ক সমান সমান এই 2 উপরে নিচে 5। এখন এই 2 ক, 2 সাথে ক গুণ, আর 5 এর সাথে 40 এর গুণ, তাহলে 4 5 20, তার মানে হলো 200। এখানে হবে এই ক সমান সমান এই 200 ভাগ হলো 2, তার মানে 100, ক এর মান 100, ক এর মান 100, তার মানে আমাদের এখানে হবে 100। তাহলে আমাদের 2:5 উত্তর হবে। এবার আমরা দ্বিতীয়বারেও সেইভাবে করি,
তৃতীয় ঘরে হবে ক। তাহলে অতএব এই প্রথম হবে ক, এবার ক ইস্টু 200 সমান সমান হবে 2:5, বা এখানে এই ক উপরে নিচে 200 সমান সমান এই 2:5, বা এখানে আর গুণন করলে হবে 5ক সমান সমান 200 সাথে 2 গুণ করলে হবে 400, বা এই ক সমান সমান এই 400 ভাগ হলো 5। 5 এই 40-এর মধ্যে যাবে 8 বার, 5 8 40, তার মানে 80 বার। অতএব ক এর মান হবে 80, এখানে আমাদের মান হবে 80। এবার 3 নম্বর ঘর চলে গেল, আমরা এবার চতুর্থ ঘরের মানটা বের করব। ধরি চতুর্থ ঘরে মান সমান সমান ক। অতএব এবার আমাদের ক আসবে নিশ্চিত পরে 160:ক, 160:ক সমান সমান হবে 2:5, বা এখানে আসবে আমাদের এই 160 উপরে নিচে ক সমান সমান 2:5, বা এখানে 2ক সমান সমান এই 160 গুণ হলো 5, বা এই ক এর মান কর জায়গা ক থাকলো 160 গুণ এই 5 নিচে দেবো 2 দিয়ে 160কে গুণ ভাগ করলে হয় 80। 80 দুগুণে 160, 80 আর 80 160, এখানে এটা গুণ করে দেই, তাহলে ক এর মান আসছে 5 8 40, তার মানে হলো 400। এখানে আমাদের উত্তর হবে 400। আমরা ঘরটা পূরণ করে ফেলতে পারলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো, এভাবে এই সারণীটি পূরণ করবে। এখন আমরা 5 নম্বর সমাধান করব। নিচের সমতল ভগ্ন অনুপাতকে চিহ্নিত। তো দেখো কিভাবে এটা করতে হবে। সমতল মানে হলো সমান, এই কথাটা মনে রাখবা। সমতল মানে সমান, এই জায়গায় যে অনুপাতগুলো দেওয়া আছে তার সমান আর একটা অনুপাত বের করতে বলছে। তো আমরা এটা সরলীকরণ যেভাবে করছিলাম ওইভাবে বের করে ফেলবো। এখানে দেখো 12:18 আছে, তো আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করবো। যদি উভয় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে ছোট হয়ে যাবে, ভাগ করে নিয়ে আসলে ছোট হবে। এটা 12:18, আমরা 6 দিয়ে যদি করি তাহলে 6 দুগুণী 12 হবে, আর 3 6 18 হবে। এটা হলো এই সমতল ভগ্নাংশ, সমতল অনুপাত। এখানে আমরা 6 আছে, 6 দিয়ে করতে পারি, 6 কে 6, 6 দুগুণী 12 হয়ে গেল, রেজাল্ট শেষ। এখানে আমরা করতে পারি 15:10 আছে, 5 দিয়ে করতে পারি, 3:2, 15, 5 দুগুণী 10। এখানে আমরা করতে পারি 3 দিয়ে করতে পারি, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, 2:3। এখানে করতে পারি 2 দিয়ে, 2 অক্ষে 2, 3 দুগুণী 6, 1:3 হয়ে গেল। এখানে আমরা করতে পারি 12:8 আছে, তো আমরা 4 দিয়ে করে ফেলতে পারি, 4 তেসারে 12 আর 4 দুগুণী 8, 4 দিয়ে ভাগ করে আমরা পেয়ে গেলাম। তো আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো। এখন আমি তোমাদের পরবর্তী গণিতটা দেখাবো, 6 নম্বর। এখানে আছে সরল অনুপাতকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। সরল অনুপাত বলতে যে প্রত্যেকটাই, ক তে 3টি অনুপাত দেওয়া আছে, 3:5, 5:7, 7:9, এরকম 3টি অনুপাত দেওয়া আছে। খ তেও তাই দেওয়া আছে, 5:3, 7:5, 9:7। এই 3টা অনুপাত আছে, 3টা অনুপাতকে একটা অনুপাতে আমরা কি করব, প্রকাশ করব, মিশ্র অনুপাত করে ফেলবো। আমরা করার সময় কিভাবে করব, 3টে অনুপাতের প্রান্তীয় রাশিগুলোর গুণফল বের করব। প্রান্তীয় রাশি, পূর্ব রাশি, উত্তর রাশি, উত্তর রাশি পূর্ব রাশি গুণ করে ফেলবো। তাহলে আমরা লিখবো প্রান্তীয় রাশিগুলোর গুণফল। এটা লিখবো প্রান্তীয় রাশিগুলোর গুণফল। গুণফল কি, প্রথম হলো 3 গুণ 5 গুণ হলো 7, অর্থাৎ উত্তর রাশির সাথে উত্তর রাশি, পূর্ব রাশির সাথে পূর্ব রাশি। এটা হলো পূর্ব রাশি, এটা হলো পরেরটা হলো উত্তর রাশি। তাহলে 3 গুণ 5 গুণ হলো এই 7 সমান সমান কি দাঁড়াবে, 15, বা 5 7 35, আর তার সাথে গুণ হবে হলো 3। এখানে
3 গুণ 5 গুণ হলো 7, 105, 105। আবার এই 5 7 9, 5 গুণ 7 গুণ 9, এই তিনটার গুণফল কি দাঁড়াবে? 5 গুণ 7 গুণ 9 দাঁড়াবে হলো 315, 315। অতএব অনুপাত হলো 105:315, 315, বা এই 105 ভাগ হলো 315, এরকম দিব আমরা 315। এটা কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে কত কত হবে? 315 ভাগ হলো 5 দিয়ে করি আগে, তাহলে কত? 63। আর উপরে আসতেছে কত? 105 গুণ হলো 5, 105 ভাগ হলো 5, 21। প্রথমত আসতেছে আমাদের 21/63, আর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে হলো 3 21 63, তার মানে হলো 1/3 সমান সমান হবে হলো 1:3। এটা হলো আমাদের মিশ্র অনুপাত। ক এর মিশ্র অনুপাত হলো 1:3। এবার আমরা খ দেখব। প্রান্তীয় রাশিগুলোর গুণফল, রাশিগুলোর গুণফল। প্রথমে 5 7 9, 5 গুণ 7 গুণ 9, 5 গুণ 7 গুণ 9, এটা তো আমাদের হয় কত? 315 হয়, 315, 315, 315। আর 3 5 7, 3 গুণ 5 গুণ 7, 3 গুণ 5 গুণ 7, এটা তো 105 হয়, 105। তাহলে আমাদের এখানে অতএব অনুপাত হলো 315 হলো 105। তাহলে আমাদের এখানে আসতেছে হলো 3:1, 3:1। অর্থাৎ আমরা এখানে 315 ভাগ হলো, আমরা 105 দিয়ে ভাগ করে ফেলতে পারতেছি। 105 দিয়ে 105 ভাগ করলে 1 হয়, আর 105 দিয়ে 315 ভাগ করলে 3 হয়। এটা হলো আমাদের মিশ্র অনুপাত। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো কিভাবে বের করলাম। এখানে দাঁড়ালো 1:3 আর এখানে দাঁড়ালো 3:1। 7 নম্বরে আছে 9:16 এর ব্যস্ত অনুপাত প্রকাশ করো। ব্যস্ত অনুপাত হলো সহজ কথা মনে রাখবা, যখনই ব্যস্ত অনুপাত আসবে তখন অনুপাতটাকে উল্টায় দিলেই হবে, ঘোরায় দিলেই হবে, আর কোনো কাজ নেই। এর ব্যস্ত অনুপাত হলো 9:16 এর ব্যস্ত অনুপাত হলো 16:9, 16:9। এখানে 9 আগে আছে, পরে 9 দিলাম, আর 16 পরে আছে, 16 আগে দিলাম। এটাই উত্তর, আর কোনো কাজ নেই এখানে। নিম্নের অনুপাত 8 নম্বর আছে, নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? নিম্নের অনুপাতগুলোর মধ্যে কোনটি একক অনুপাত? একক মানে এক উত্তর হয়। এখানে আছে 16:13, এখানে আছে 13:17, আর এখানে আছে 21:21। তার মানে হলো 21কে যদি আমরা 21 ভাগ করি তাহলে এই জায়গায় 1:1 এটা লেখা যায়। তার মানে এটাই হলো একক অনুপাত, এটাই একক অনুপাত, আর এগুলো একক অনুপাত নয়। একই রকমের অনুপাত যদি থাকে পাশাপাশি 6:6, 5:5, 10:10, এরকম যদি থাকে সেটা একক অনুপাত হবে। এই জায়গা আছে 21:21, তার মানে ওটাই একক অনুপাত। তাহলে 7 আর 8 গেল। এখন আমরা দেখব 9 নম্বরের সমাধান। এখানে আছে 550 টাকাকে 5:6 আর 4:7 অনুপাতে ভাগ করো। তো আমরা এভাবে যখন কোনো টাকাকে ভাগ করব আর অনুপাত দেওয়া থাকবে, তখন আমরা প্রথম অনুপাতের যোগফল নির্ণয় করে বের করব। প্রথম অনুপাতের যোগফল, এটা লিখব প্রথম অনুপাতের যোগফল। প্রথম অনুপাত হলো এটা, অর্থাৎ 5 যোগ 6 সমান হলো 11। এখন আমাদের যে কাজ, অনুপাতে ভাগ করতে হলে অর্থাৎ এই 550 গুণ
এই 5 উপরে দেব প্রথমে আর 11 দেব নিচে। 11 দিয়ে যদি 55কে ভাগ করি তাহলে 5 হয় আর 0 উঠে গেল 50। তার মানে হলো 5 5 25, 250 টাকা হলো। আবার আমরা এই 6 দিয়ে যদি করি তাহলে অতএব এই 550 গুণ এই 6/11 এখানে আসলো 50। তার মানে হলো 5 7 30, 300 টাকা। 5 7 30 আর এই 0 300, এই জায়গা 250 টাকা আর এখানে 300 টাকা। দেখো 250 আর 300 মিলে হবে কত? 550 টাকা হবে। এবার আমরা দ্বিতীয় অনুপাতের যোগফল বের করি। এখানে লিখি দ্বিতীয় অনুপাতের যোগফল, ঠিক ওই যে 4 যোগ 7 সমান 11, এই জায়গাও 11ই হলো। অতএব এই 550 গুণ হলো প্রথমে 4 উপরে নিচে 7 নিচে 11 নিচে 11, তাহলে 11 এই জায়গা যাবে 50, 5 11 55 আর 0 উঠে গেল। তাহলে 4 5 20, 200 হলো। অতএব আবার হলো 550 গুণ হলো এই 7/11, এই 7 এটার উপরে 50 যাবে 11, 555 50 আর 5 7 35, 350। দেখো প্রথমবার গেছে হলো 250 টাকা আর 300 টাকা, আর এবার হলো 200 টাকা, 200 টাকা আর হলো 350 টাকা, 350 টাকা। অতএব উত্তর হলো 250 টাকা, 300 টাকা, 200 টাকা, 350 টাকা। এটাই হলো উত্তর। পয়েন্ট 1-এর 10 নম্বর প্রশ্নের সমাধান করব পিতা ও পুত্রের বয়স নিয়ে। এটা অনুপাত ভিত্তিক গণিত। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, খুব সহজ একটা গণিত এবং এটা পরীক্ষা আসার মতো। যারা আমার চ্যানেলটি নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে এবং অন্যান্য বন্ধুদেরকে তুমি দেখার জন্য শেয়ার করে দিবে। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3। পিতার বয়স 56 হলে পুত্রের বয়স কত? আমরা পুত্রের বয়সটা ধরে নিব। ধরি পুত্রের বয়স সমান ক বছর। শর্ত মতে কি দাঁড়াবে? শর্ত মতে এই 14:3 সমান হলো 56 ক, পিতার বয়স আর পুত্রের বয়স, বা এই 14 উপরে আর নিচে আসবে 3 সমান এই 56 উপরে নিচে আসবে ক। এখানে আমরা আর গুণন করে দেব 14 ক সমান এই 56 গুণ 3, বা এই ক ঠিক থাকলো 56 গুণ 3 নিচে আসবে 14, 14 56-এর ভিতরে যাবে 4 দিয়ে, 4 14 56। অতএব এই ক সমান আসবে হলো 3 4 12, এই 12 বছর। অতএব পুত্রের বয়স 12 বছর, 12 বছর, এটাই হলো উত্তর। এখন আমরা দেখব 11 নম্বর। এখানে আছে দুইটি সংখ্যার যোগফল 630, এদের অনুপাত 10:11 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। আমরা আগেরটার মতোই করে ফেলব। সমাধান: অনুপাতের যোগফল সমান কত হবে? 10 যোগ 11 সমান হলো 21। অতএব প্রথম সংখ্যাটি হবে ওই 10/21 গুণ হলো এই সংখ্যাটি, মূল সংখ্যাটি। এখন 21 এই 63 ভিতরে যাবে হলো 3 21 63 তিনবার, মানে এই 0 উঠে দিলে 30 হয়ে গেল। এখন এই 30 এর সাথে 10 গুণ করলে হবে 300।
অতএব দ্বিতীয় সংখ্যাটি 11/21 গুণ এই 630। এটা কাটাকাটি করলে হবে 30 সমান সমান 3 11 33, তার মানে হলো 330। 630 ছিল তো, 300 330 মিলে 630। অতএব উত্তর 300 ও 330। ব্যাস, এটা ছিল আমাদের 11 নম্বর। এখন আমরা দেখব 12 নম্বর। এখানে আছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7, দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত? আমরা প্রথমটির মূল্য ধরে নেই। প্রথমটির মূল্য সমান ক টাকা। অতএব শর্ত মতে কি দাঁড়াবে? প্রথম বই ইস্টু দ্বিতীয় বই সমান হলো 5:7, বা এই প্রথম বইয়ের মূল্য দেওয়া নাই, প্রথম বইয়ের মূল্য ক টাকা ইস্টু দ্বিতীয় বইয়ের মূল্য হলো 84 টাকা, সমান হলো 5:7, বা এই ক উপরে নিচে আসলো 84 সমান 5/7, বা আমরা আর গুণন করে দেব 7 ক সমান এই 5 গুণ 84, বা এই ক ঠিক থাকলো 5 গুণ 84 ভাগ হলো 7, 7 12 84, 84 ভিতরে 7 12 বার যায়, তার মানে 5-এর সাথে 12 গুণ করে দিলে অতএব ক হলো 5 বরং 60, দ্বিতীয়টির মূল্য হলো 60 টাকা। প্রথমটির মূল্য 60 টাকা আর দ্বিতীয়টির মূল্য হলো 84 টাকা। অতএব এটা হলো উত্তর আমাদের। এখন আমি দেখাবো তোমাদেরকে 13 নম্বর। 13 নম্বরে আছে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3:1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা 13 নম্বরে দেওয়া আছে অনুপাত সোনা ও খাদ, সোনা ইস্টু খাদ সমান হলো 3:1। তাহলে কতটুকুন সোনা আছে আর কতটুকুন খাদ আছে সেটাই। আর মোট ওজন 20 গ্রাম। এখন এই 20 গ্রামের মধ্যে কতটুকুন সোনা কতটুকুন খাদ সেটা বের করবো। আমরা লিখব অনুপাতের যোগফল 3 যোগ 1 সমান 4। অতএব সোনা আছে, সোনার অনুপাত হলো 3, তার মানে 3 উপরে নিচে যাবে 4 গুণ হলো এই 20 সমান কত হয়? 4 5 20, 3 5 15 গ্রাম। 15 গ্রাম হলো আছে সোনা। অতএব খাদ আছে 1/4 গুণ হলো 20, যেহেতু খাদের অনুপাত 1, 4 5 20, 5 5 গ্রাম। অতএব উত্তর সোনা 15 গ্রাম, খাদ 1 গ্রাম। এটা হলো আমাদের উত্তর। 13 নম্বর হয়ে গেল। এখন আমরা দেখব 14 নম্বর। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার হলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত? 14 নম্বর। এই জায়গা ধরি
দ্বিতীয় বন্ধুর অনুপাত স্কুলের দূরত্ব ধরি স্কুলের দূরত্ব সমান ক কিলোমিটার। শর্ত মতে হবে হলো 5:ক সমান হলো 2:3 বা এই 5 বাই ক সমান হলো 2/3 বা 2 ক সমান হলো 15। ঠিক আছে, বা cos সমান এই 15 ভাগ হলো 2। তাহলে এখানে আসতেছে কত? 7 দুগুণী 14/1, তার মানে হলো 7.5 কিলোমিটার। অতএব উত্তর 7/1/2 কিলোমিটার। 15 নম্বরে আছে পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। পায়েসে দুধ ও চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? একেবারেই সহজ। দুধ ইস্টু চিনি সমান হলো 7:2 বা দুধ বাই চিনি সমান হলো 7/2 বা দুধে এই জায়গা দুধ ঠিক থাকবে, চিনি হলো 4 কেজি সমান হলো 7/2 বা 2 দুধ সমান 4 7 28 বা দুধ সমান এই 28/2 14 দুগুণে 28। অতএব দুধ 14 কেজি। উত্তর 14 কেজি। 16 নম্বরে আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? আর তারপরে লিখছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে? তাহলে আমরা দেখি আগে অনুপাতটা দামটা বের করে ফেলাই। 16 নম্বর, প্রথম কম্পিউটার ইস্টু দ্বিতীয় কম্পিউটার। কম্পিউটার ইস্টু দ্বিতীয় কম্পিউটার সমান 5:6 বা এই প্রথম কম্পিউটার ভাগ হলো দ্বিতীয় কম্পিউটার সমান 5/6। প্রথম কম্পিউটারের দাম কত? 25,000 টাকা। তাহলে 25,000 ভাগ হলো দ্বিতীয় কম্পিউটার সমান এই 5/6। এখানে আর গুণন করলে 5 গুণ হলো দ্বিতীয় কম্পিউটার
5 গুণ দ্বিতীয় কম্পিউটার সমান সমান হলো এই 25,000 গুণ হলো 6, বা এই দ্বিতীয় কম্পিউটার সমান সমান হলো 25,000 গুণ 6 ভাগ হলো 5। এখন এখানে 5 5 25, তাহলে এই 5,000 হলো এটা সমান সমান হলো 5 7 30, 30,000 টাকা। 30,000 টাকা হলো দ্বিতীয় কম্পিউটারের দাম। অতএব দ্বিতীয় কম্পিউটারের মূল্য 30,000 টাকা। 30,000 টাকা। এটা গেল একটা উত্তর। পরেরটা লেখছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম, মূল্য বৃদ্ধির ফলে দ্বিতীয়টির দাম, প্রথমটির দাম, মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম হবে 25,000 যোগ হলো 5,000 সমান সমান কত? 30,000 টাকা। 30,000 টাকা। অতএব দ্বিতীয়টির দাম এবং প্রথমটির দাম, অতএব প্রথমটি ইস্টু দ্বিতীয়টি সমান সমান হলো 30,000 ইস্টু 30,000 সমান সমান 1:1। তার মানে হলো এটি একটি, অতএব এটি একটি একক অনুপাত। একক অনুপাত। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা 16টি গণিতে আমরা শেষ করলাম। তোমরা সকলে আশা করছি বুঝতে পারছো। বারবার অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের সবাই আয়ত্তে চলে আসবে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অনুশীলনী নিয়ে আলোচনা করব।